এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা দু একদিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো। মোবাইল ভিতরে রাখেন না, মোবাইল ভিতরে রাখেন। ওই মোবাইল আমাদের প্রিয় নেত্রী, আমাদের যাকে নিয়ে হাত উঠেছে আল্লাহ আমাদের দলের আলহামদুলিল্লাহ। আমরা আশা করি যে এবারও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন, আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা দু একদিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো। কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আমাদের প্রার্থীরা নিজেরা অত্যন্ত সচেতন, সজাগ, এবং তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই যতটুকু পারেন তারা নেওয়ার চেষ্টা করছেন, এবং আমি বিশ্বাস করি যে এই ধরনের ঘটনা আর ঘটবে না। গণভোটের ব্যাপারে তো আমরা আমাদের বক্তব্য আপনার সবসময় খুব পরিষ্কার করে দিয়েছি। আমরা গণভোটের যেটা আমাদের ছিল যে আমরা নির্বাচনের দিন গণভোট আমরাই চেয়েছি, এবং গণভোটের হচ্ছে সেই বিষয়গুলোর উপরে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি। সুতরাং সেটা আপনারা আসবে এবং জনগণ গণভোট সম্পর্কে তাদের মতামত প্রকাশ করবে। আমাদের একটা ঘোষণা আছে যে আমরা যাদের সঙ্গে একসাথে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি, তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এটা আমাদের ঘোষণা আছে, ডিক্লেয়ার্ড, কিন্তু এটা সর্বদলীয় নয়। আপনারা সবাই জানেন যে আমরা একটা দীর্ঘ সময় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি প্রায় দীর্ঘ 15-16 বছর। এবং এই 15-16 বছরে আমাদের বিএনপির শুধু প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের প্রায় 20,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় আপনাদের এই সিলেটের অত্যন্ত কৃতি সন্তান এবং অত্যন্ত সংগ্রামী নেতা, সাংগঠনিক সম্পাদক জনাব ইলিয়াস আলী সহ প্রায় 1700 নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের তারা আপনার ভিকটিম হয়েছেন, এবং গোটা বাংলাদেশে তারা একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছিল। একটা আপনার স্টেট মানে অফ টোটাল ফিয়ার, ভয় দেখিয়ে মানুষকে তার যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত করছিল। একটু আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, বিশেষ করে জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট শক্তি পরাজিত হয়েছে এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।